ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ইংলিশ স্পিকিংয়ের অন্যতম আরেকটি টিপস শেখাবো। ওকে, আমার সাথে সবার সাথে থাকবেন। হ্যাঁ, দেখেন, আমরা অনেক সময় বাংলা বাক্যের শেষে পারতো, পারতেন, পারতাম এগুলো যদি থাকে তাহলে আমরা কিন্তু ইংলিশ ট্রান্সলেট করতে পারি না। কিন্তু এই ইংলিশ ট্রান্সলেটটা বা এই গঠনটা কী হবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন, কোনো বাংলা বাক্যের শেষে যদি পারতাম, পারতেন, পারতো থাকে তাহলে ইংলিশ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এখন আমি কিছু বাংলা বাক্য বলেছি, এখন এর মাধ্যমে আপনারা গঠন করে নেবেন, ঠিক আছে? আমিও বলবো, আপনারা শুনবেন। ওকে, আমি বাড়ি যেতে পারতাম, দেখেন পারতাম আছে তো, হ্যাঁ, তাহলে আই কুড গো হোম। তুমি বাড়ি যেতে পারতে, ইউ কুড গো হোম। আমি ভাত খেতে পারতাম, আই কুড ইট রাইস। আমি স্কুলে যেতে পারতাম, আই কুড গো টু স্কুল। হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলতে পারতে, ইউ কুড টক উইথ মি। আমি ইংলিশে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। এইভাবে যতগুলো আপনি পারবেন আপনি 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 করে নেবেন। সেটা আবার বলি আমি, কোনো বাংলা বাক্যের শেষে যদি পারতাম, পারতেন থাকে বা পারতো থাকে তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এইভাবে আপনি হাজার হাজার ট্রান্সলেশন আপনি করে দেবেন এই একই গঠনে, ঠিক আছে? তো যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।